আমার মনে হয় সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে এসছে। ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করছে, হয়তো খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। আমার মনে হয় 1 ঘন্টা আগে আগুনটায় লেগেছে। দেখো, এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না। নিশ্চয়ই ফায়ার তো একটা এনকোয়ারি করবে, কজ অফ ফায়ারের কি, নিশ্চয়ই এনকোয়ারি করলে যেটা হবে সেটাই মানতে হবে আমার। না না, এখন অবধি কোনো আহতের খবর নেই। সবাই প্রায় বেরিয়ে গেছে, এবং সব থেকে যেটা সিগনিফিকেন্টলি আমার মনে হয়েছে এখন অবধি যা খবর আছে যে কোনো সিলিন্ডারও বাস্ট হয়। প্রচুর এখানে সব, যেহেতু দাহ্য পদার্থ ভর্তি, তাই স্বাভাবিকভাবেই আগুন তো নিশ্চয়ই তো এখনো পুরোটাতে নেবেনি, কোথাও কোথাও তো আগুন রয়েছে। কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। গতকাল কালিকাপুরের পর আজ লর্ডসের মোড়ে আগুন লেগে যায়। সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। অবশেষে দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল কালিকাপুরে যেভাবে আগুন লাগে, একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে এক একটি ঝুপড়ি। গতকাল কালিকাপুরের পর আজকে লর্ডসের মোড়, সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। আজকে বিধানসভা উপনির্বাচন 6টি কেন্দ্রে মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা বেঁধে যায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান মত্ত অবস্থায় ছিলেন, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। যদিও মত্ত অবস্থায় ডিউটির অভিযোগ অস্বীকার করেছেন ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিস্তারিত আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, ঠিক কি হয়েছে যার সঙ্গে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর সঙ্গে যখন কেন্দ্রীয় বাহিনীর বচসা বাঁধে, তিনি অভিযোগ করছেন যে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় ছিলেন? একেবারে দেখো, এই সুজয় হাজরা তৃণমূল প্রার্থী, তিনি আজ সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরছিলেন মেদিনীপুর শহরের, বিশেষ করে মেদিনীপুর পুরো এলাকার। সেই মতো আজকে প্রায় সন্ধ্যের কিছুক্ষণ আগে 21 নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ সংলগ্ন মাদ্রাসাতে তিনি যখন গিয়েছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সাথে বচসা হয়। কারণ তার অভিযোগ ছিল যে তৃণমূলের পোলিং এজেন্টকে হেনস্থা করেছিল ওই সিএপিএফ জওয়ান, এবং সেই মতো যখন বচসা হয় তারপরে সুজয় হাজরা, তৃণমূলের জেলা সভাপতি এবং মেদিনীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী, তিনি অভিযোগ করেন যে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ওখানে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফ থেকে যিনি ইনচার্জ ছিলেন, তিনি কিন্তু সাফ জানিয়ে দেন তার কোনো জওয়ান মদ্যপ অবস্থায় ছিলেন না, এবং তিনি নিজেকেও বলেন যে আমিও তো এখানে ডিউটি করছি, আমি কি এখানে মদ্যপ অবস্থায় রয়েছি। যদিও ঘটনার পর উত্তেজনা ছড়ায় এবং সেখানে যে একদমই ঠিক তুমি বলছো, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক কি ঘটেছিল দেখুন। आपका ड्यूटी ऑफिसर कौन है? आपका ड्यूटी ऑफिसर कौन है? उठाइए, दारू पी के ड्यूटी कर रहे हैं। इसका ये कमांडो कौन है? इसका मेडिकल टेस्ट कराना है। जो मेरे साथ बात कर रहे थे उसका मेडिकल टेस्ट कराना है। उसके मुंह से ड्रिंक्स के बाद चलिए उठाइए, चलिए सबसे ज्यादा शोर शराबा नहीं जाएंगे।